হাসি ঠাট্টা করেও যদি আপনি বলেন, আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন। ইসলাম এটা হাসির জন্য না, হাসির খোরাকির জন্য আল্লাহ পাক দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত করেন নাই। ইসলাম হাসির জন্য। হাসা যাবে কোন জায়গায়, সেরকম জায়গাও আছে। আল্লাহ রাসূলের কাছে একজন মহিলা আসলেন, এসে রাসূলকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমাকে একটু দোয়া করেন, আল্লাহ পাক আমাকে যেন জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। দোয়াটা কি? রাসূল যদি কোনো দোয়া করে ওই দোয়াটা কি মিস হবে? হ্যাঁ, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু আমার রাসূলের দোয়া আল্লাহ পাক কখনো সেটা ফিরিয়ে দিবেন না, দেবে না। আল্লাহর পয়গম্বর বলেন, ও বৃদ্ধ মহিলা, এ বৃদ্ধ মহিলারা কখনোই জান্নাতের মধ্যে যাবে না। বৃদ্ধ মহিলা কান্না শুরু করলেন, যাহারে আমার নবী তো কোনোদিন মিথ্যা কথা বলে না, আমি বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, জান্নাতে তো যেতে পারবো না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও মা, আমি তো আপনাকে বলছি মজা করে বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে জান্নাতের মধ্যে দেবে, বৃদ্ধ বানায় দেবে? বলেন, বৃদ্ধ বানায় দেবে না। আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে 27 বছর যুবক এবং যুবতী বানাইয়া এরপর জান্নাতের মধ্যে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে বৃদ্ধ হয়ে গেলে আপনি কি মজাটাই ভোগ করবেন বলেন? এজন্য আল্লাহ জান্নাতে বৃদ্ধ মানুষকে দেবে না। প্রত্যেকটা মানুষের, জান্নাতি মানুষের বয়স থাকবে 27 বছর বয়স। সুবহানাল্লাহ বলেন। এই ক্ষেত্রে রাসূল মজা করছে, আর আমরা মজা করে বলি যে যার ঘরে চাউল নাই সে রোজা রাখে, ও সঙ্গে সঙ্গে মুরতাদ হয়ে যাবে, এর মধ্যে সন্দেহ নাই।